হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুব সহজে কিভাবে রেড বেবিল কেক বানাবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সামনে আসছে ভালোবাসা দিবস। আপনারা চাইলে ভালোবাসা স্পেশাল ডেতে রেড বেবিল কেকটা বানিয়ে নিতে পারেন। রেড বেবিল কেকটা খেতে ভীষণ মজার হয়। রেড বেবিল কেকটা বানানোর জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেব। প্রথমে নিয়েছি হাফ কাপ ময়দা, দিয়ে দিব 2 চামচ গুঁড়া দুধ, 1 চামচ কোকো পাউডার। এখানে কোকো পাউডারটা কোনোভাবে স্কিপ করা যাবে না। যদি কোকো পাউডারটা না দেন তাহলে দেখবেন রেড বেবিল কেকের কালারটা কিন্তু গোলাপি হয়ে যাবে। এখন দিয়ে দেব 1 টিস্পুন বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারটা দিতে হবে। আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নেব। ভালোভাবে চালা হয়ে গেলে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশানো হয়ে গেছে, এখন একটি সাইডে রেখে দেব। এখন বাটার মিল্কটা বানিয়ে নেব। তার জন্য বাটিতে নিয়েছি 1/3 কাপ লিকুইড দুধ। এখানে দুধটাকে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দেব 1 চামচ হোয়াইট ভিনেগার। এখানে দুধের সাথে হোয়াইট ভিনেগার মিক্সড করলে বাটার মিল্কটা তৈরি হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ কফি পাউডার। এখানে কফি পাউডারটা দিলে রেড বেবিলের কেকের কিন্তু অনেক সুন্দর একটা কালার আসে। দিয়ে দেব কিছুটা রেড ফুড কালার, দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে একটা সাইডে রেখে দেব। অন্য একটি বাটিতে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম। 2টি ডিম থেকে কিন্তু ডিমের কুসুমগুলো আলাদা করে নিতে হবে। কুসুমগুলো আলাদা করা হয়ে গেছে। এখন যে সাদা অংশটা আছে একটা বিটার দিয়ে বিট করে নেব। সাদা অংশটা যখন এরকম ফোমি হতে শুরু করবে এই পর্যায়ে দিয়ে দেব হাফ কাপ চিনি। আমি চিনিটা কিন্তু একবারে দিব না, অল্প অল্প চিনি দিয়ে বিটার দিয়ে বিট করে নেব। কিছুক্ষণ বিট করার পর চিনিটা গলে গেছে আর ডিমের সাদা অংশটা ফোমি হয়ে গেছে। যখন এরকম একটা ফোমি ভাব চলে আসবে এ পর্যায়ে দিয়ে দেব ডিমের কুসুমটা। ডিমের কুসুমটা দিয়ে আবারও ভালোভাবে বিট করে নেব। ভালোভাবে বিট করা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেব 2 চামচ রান্নার রেগুলার তেল আর দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। তেলটা দেওয়ার পর 15 থেকে 20 সেকেন্ডের মতো বিট করে নিব। এর চেয়ে যদি বেশি বিট করেন তাহলে কেকটা বেক করার সময় কিন্তু চুপসে যাওয়ার চান্স থাকে। এ পর্যায়ে বিটারটা আলাদা করে নেব। এখন যে শুকনো উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দেব। প্রথমে আমি শুকনো উপকরণগুলো অর্ধেকটা দেব আর যে বাটার মিল্কটা আছে এর থেকে অর্ধেকটা দিয়ে দেব। দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিভাবে কাজটা করছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। ভালোভাবে মিশানো হয়ে গেলে বাকি যে শুকনো উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব বাটার মিল্কটা, দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন। এখন কেকটা বেক করার জন্য একদম পারফেক্ট হয়েছে। এখন একে কেকের মোল্ড নিয়ে এর মধ্যে দিয়ে দেব। কেকের মোল্ডটা কিন্তু আগে থেকে তেল ব্রাশ করে রেখেছি আর একটা পেপার বিছিয়ে দিয়েছি। এখন সবটা ব্যাটার দিয়ে দেব। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে কেকের মোল্ডটা এভাবে 2-3 বার টেপ করে দেব। তাহলে ভিতরে যে বাতাসটা আছে সেটা কিন্তু বের হয়ে যাবে। এখন চলে যাব সরাসরি চুলাতে। চুলায় একটি আগে থেকে হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে আগে থেকে বালু আর স্ট্যান্ডটা বসিয়ে রেখেছি। এখন কেকের মোল্ডটা দিয়ে দিতে হবে। কেকের মোল্ডটা দেওয়া হয়ে গেলে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা কাগজ দিয়ে বন্ধ করে দেব। এভাবে বেক করে নেব 30 থেকে 35 মিনিট। 30 মিনিট পরে একটা টুথপিক দিয়ে চেক করে নেব কেকটা হয়েছে কিনা। টুথপিকটা একদম ফ্রেশ এসেছে, তার মানে কেকটা ভালোভাবে হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে সাইড দিয়ে এভাবে কেটে মোল্ড আউট করে নেব। কেকটা দেখেন মাশাআল্লাহ নিচে দিয়েও একটু পুড়ে যায় না, খুব সুন্দরভাবে কিন্তু বেক করা হয়ে গেছে। আর কেকটা কতটা সফট হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কেকটা কতটা সফট হয়েছে, এভাবে দিলেও কিন্তু ভেঙে যাচ্ছে না। এখন কেকটাকে 2টা স্লাইস করে কেটে নিয়েছি। রেড বেবেল কেকটা খেতে কিন্তু ভীষণ মজার। আপনারা চাইলে এভাবে রেড বেবেল কেকটা বানিয়ে খেতে পারেন। এখন আমি কেকটাকে একটু ডেকোরেট করে নেব। দেখেন ক্রিমটা কিন্তু আগে থেকে বানিয়ে রেখেছি। কেকের ক্রিমটা কিন্তু আমার পেজে একটা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন একটা বোর্ড নিয়ে অল্প একটু ক্রিম আগেই লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়া হয়ে গেলে এখন কেকটা বসিয়ে দেব আর কেকের উপরে সুগার সিরাপটা দিয়ে দেব। এখানে কিন্তু সুগার সিরাপটা আমি চিনি আর পানি জাল করে নিয়েছি, তাহলে হয়ে যাবে সুগার সিরাপ। এখন এর উপরে ক্রিমটা লাগিয়ে নিতে হবে।
প্রথম লেয়ারে কেকের ক্রিমটা লাগিয়ে নিয়ে পরে আরেকটা লেয়ার দিয়ে দেব। লেয়ারটা দেওয়া হয়ে গেলে আবারও সুগার সিরাপটা দিয়ে দেব। দেওয়ার পর আবারও ক্রিমটা উপরে লাগিয়ে নেব। কেকটা ডেকোরেট করার সময় কেকের ক্রিমটা কিন্তু কমিয়ে বাড়িয়ে আপনাদের পছন্দ মতো লাগিয়ে নিতে পারেন। এভাবে কেকের চারপাশে কিন্তু ক্রিমটা খুব সুন্দরভাবে লাগিয়ে নেব। আমি আপনাদের সাথে আজকে কিন্তু খুব সিম্পলভাবে কেকটা ডেকোরেট করে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেকটা ডেকোরেট করে নেবেন। চারপাশে খুব সুন্দরভাবে ক্রিমটা লাগানো হয়ে গেলে এখন একটা এরকম নোজেল দিয়ে ফুলটা করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো নোজেল নিয়ে কেকটা ডেকোরেট করে নিতে পারেন। আমি আপনাদেরকে আগেই বলেছি কেকটা কিন্তু খুব সিম্পলভাবে ডেকোরেট করে নেব। উপরে কেকের ডিজাইনটা করা হয়ে গেলে এখন নিচে আবারও একটা ডিজাইন করে নেব। একইভাবে কিন্তু নিচের চারপাশে ডিজাইনটা করে নিয়েছি। নিচে ডিজাইনটা করা হয়ে গেলে এখন নিয়ে নেব কিছুটা কেকের গুঁড়া। আমি এখানে কেকটাকে একটু গরম করে তারপর ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়ে এখন কেকের গুঁড়াটা কেকের উপরে দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ কেকটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। খুব সিম্পলের মধ্যে আপনারা চাইলে কিন্তু কেকটা এভাবে বানিয়ে নিতে পারবেন। কেকটা এখন আপনাদের সাথে কেটে শেয়ার করছি, দেখিয়ে দিচ্ছি ভিতরে কতটা পারফেক্টভাবে লেয়ার হয়েছে। দেখেন মাশাআল্লাহ লেয়ারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর কেকটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। আপনারা চাইলে খুব সহজে কিন্তু রেড ভেলভেট কেকটা এভাবে বানিয়ে নিতে পারেন আর ভালোবাসা দিবসে কাউকে উপহার দিতে পারেন। রেড ভেলভেট কেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।